নিজের বাপকে সম্মান করে নে, পীরকে সম্মান করে, লাভ আছে? আর মাস্টারকে যে সম্মান করছে, জুনায়েদের কাছে আমাদের বাপকে সম্মান করে না, জুনায়েদের কাছে হাত জোড়, লাভ আছে? তাহলে আমাদের কাছে বাপ মায়ের দরজা বড় তো। সেই বাপ মা কার কদমে কুরবান? নবী পাকের। এই বাপ মা কার কদমে কুরবান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার বাপ মা, সে আমাকে ভালোবাসছে, নবী বলছে আমাকে ভালোবাসছে, কার থেকে বেশি? তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি। যতক্ষণ নবীকে ভালোবাসছে সে মুমিন হতে পারবে না। বাপ কার কদমে কুরবান? জোরে বলেন। মা কার কদমে কুরবান? তাহলে বাপকে সম্মান করে না, হুজুর জুনায়েদ সিদ্দিকীর কাছে হাত জোড় করে দাঁড়াচ্ছে, লাভ আছে? মাকে সম্মান করে না, জুনায়েদের কাছে হাত জড়া করছে, লাভ আছে? আগে বাপ মায়ের খেয়াল রাখতে হবে তো। সেই বাপ মা কার কদমে কুরবান? নবী পাকের। আমরা যদি আমাদের বাপ মায়ের জন্য নবীকে, আল্লাহ মাফ করুন, আমরা যদি আমাদের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি বাপ মাকেও কুরবান করে দিতে রাজি থাকি, জুনায়েদকে পরোয়া করবে? আরে বলেন, জুনায়েদকে পরোয়া করবে? জুনায়েদের বাপকে পরোয়া করবে? গ্রামের ইমামকে পরোয়া করবে? ওই মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেবকে পরোয়া করবে? বলে না। এই শোন, আমি আমার বাপকেই নবীর কদমে কুরবান করেছি, আমি আমার মাকেই নবীর কদমে। তুই কে রা ইমাম? দূর হ, তোকে তো আমি জুতোর তলায় জায়গা দিইনি। কথা ঠিক না ভুল বল? সাফ সুতরা ইমান আকীদা তৈরি করেন যে নবীর নয় সে আমার নয়, যে নবীর যদি মুচিও হয় তারও জুতো মাথায় থাক, নবীর গোলাম। কথা ঠিক না ভুল বলেন? সব্বের গোলামিতে ইজ্জত কমে, মুস্তাফার গোলামিতে ইজ্জত বাড়ে। রাজি আছেন তো? গোলাম হবেন তো? বলেন ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি করে সব হুজুর পাককে মহব্বত করে লাও। হ্যাঁ, হুজুর পাককে মহব্বত করো। হুজুর পাককে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। আমার দাদুজান বলতেন, আশিক ছিলেন তো, মাঝে মাঝে বলতেন, হাজিও आओ सहनसा का रौजा देखो, हाजियो आओ सहनसा का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे की काबा देखो। हाजी साहब কাবা দেখা হয়ে গেছে, যাও মদিনায় যাও, কাবা রাসূলুল্লাহ দেখে যাও। আবার বলতেন দাদুজান, আশিক ছিলেন তো, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা কি কব মদিনাওয়ালা। হুজুর পাকের কথা বলতেন, হুজুর পাকের জিকির করতেন, আরো সব নাচ করতেন দাদুজান। बंकर पहाड़े रंजो आलम सिर पे आ गिरे, बैठा हूँ तेरे याद से कुछ भी नहीं दे रे। এরকম ভাবে সব আসে কি সব কথা দাদুজান বলতেন। আর জুনায়েদ যদি বলে সাল্লে আলা, ও বাবা শুধু গজল বলছে, নাচ করছে, এ তেরে समझ में नहीं आएगा, ये मोहब्बत है। আল্লামা ইকবাল বলছে, আল্লামা ইকবাল নাম শুনেছে? আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি, মদিনা শরীফে জীবনে যায়নি। কেন যাওয়ার ছিলনি ক্ষমতা? আরে সারা পৃথিবী ইকবাল ঘুরেছে, ইকবালকে সারা পৃথিবীর লোক ভালোবাসে। ভারতের লোকেরা ইকবাল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামার, এটা ইকবাল লিখেছে। আল্লামা ইকবাল যখন পাকিস্তান হয়ে গেছিল, উনার বাড়ি পাকিস্তানে উনার বাড়ি ছিল, পাকিস্তানে আলাদা হয়ে গেল। তো যাই হোক, উনাকে ক্যালেন্ডারে লাহোরি বলা। ইকবাল, আল্লামা ইকবাল বলছে যাই মদিনা শরীফে, হুজুর যাই না কোনোদিন। সারা লন্ডনে পড়াশোনা করেছে, সেই জামানায় লন্ডনে পড়াশোনা করেছে, বর্তানিয়া সমস্ত দেশ ঘুরেছে, মদিনায় যায়নি। বলে কেন যাওনি ইকবাল মদিনায়?
বলে লজ্জাই যায়নি, হুজুরের কাছে যে কি করে দাঁড়াবো, কি করে দাঁড়াবো। তো তিনি তিনার কবিতায় লিখছে যে তাসাব্বুরে, চিন্তাতে, খায়ালে খায়ালে একবার মদিনায় চলে গেছে। আপনারা হুজুরের কথা খেয়াল করেন তো, মাঝে মাঝে বসে বসে বালিশে মাথায় দিয়ে নবীর কথা চিন্তা হয় না? হ্যাঁ, মদিনার কথা চিন্তা হয় না, যাবার ইচ্ছা। আল্লামা ইকবাল বলে আমি একবার খেয়ালে খেয়ালে মদিনায় চলে গেছি। যে রাসূলুল্লাহর দরবারে মাথা নিচু করে দিয়েছে, সেজদা বলতে সেজদা নয়, সেজদা দেওয়া তো মানুষ মানুষকে হারাম, মাথা নিচু করে দিয়েছে। তখন বাদশা ছিল আব্দুল আজিজ। আব্দুল আজিজ দেখেন না, ওই যে টাকায় ছবি করে দিয়া থাকে, হ্যাঁ, আব্দুল আজিজ বাদশা। তখন বাদশা ছিল, আজ থেকে 100 বছর আগেকার কথা, হ্যাঁ 100 বছর হয়ে যাবে তখনকার কথা, 70-80 বছরের আগেরকারের কথা। বাদশা আব্দুল আজিজ তখন বাদশা ছিল, এসে পুরো ঘটনাটা ঘটছে কি সত্যিকারের নয়, তিনি তিনার নাতে লিখছে খায়ালে খায়ালে তাসাব্বুরে। বাদশা আব্দুল আজিজ এসে বলে তুমি তো হারাম কাজ করছো, সেজদা দিচ্ছ। আব্দুল আজিজকে আল্লামা ইকবাল মাথা তুলে বলছে খেয়ালে খেয়ালে, খেয়ালে খেয়ালে হচ্ছে, মাথা তুলে বলে এই তুই মনে করিস নি যে তুই একটা আম হিন্দুস্তানির সঙ্গে কথা বলছিস? আব্দুল আজিজকে বলছে তুই মনে করিস নি যে একটা আম মুসলমানের সাথে কথা, তুই আল্লামা ইকবালের সাথে কথা বলছিস। কে বলেছে আমি সেজদা দিচ্ছি? আমি সেজদা দিইনি, আমি আমার চোখের এই পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছি। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। তো হুজুরের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সব হুজুর পাকের আশিক, হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। আমি একবারও বলেছি দাদা হুজুরকে ভালোবাসো, ওটা থেকে বললুম, কারণ যে নবীকেই ভালোবাসেন সে দাদা হুজুর পাবে কি করে? যে নবীকে ভালোবাসেন ওলিকে পাবে কি করে? আর যে নবী ভাই পেয়ে যাবে সে খাজা হুজুরও পেয়ে যাবে, সে আবু বকর সিদ্দিকও পেয়ে যাবে, ওমর ফারুকও পেয়ে যাবে, উসমান গনি হযরতে মাওলা আলীও পেয়ে যাবে। যে নবী পেয়ে যাবে সে সব ওলি পেয়ে যাবে, আর যে নবী পাবে না সে ওলি তো পাবে না, আল্লাহও পাবে না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেব। বলছে একটা ট্যারা ছিল, কি ট্যারা? ট্যারা ট্যারা বোঝেন না? ট্যারারা একটা মোবাইলকে কটা দেখে? জোরে বলেন, জোরে সবাই কনসেন্ট্রেট করেন একদম, এই মাথা থেকে সে মাথা। আমার মা বোনেরা আপনারাও ধ্যান দিয়ে শোনেন কথাটা, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটে শেষ হয়ে যাবে। ট্যারারা একটা মোবাইল কটা দেখে? ট্যারারা সব দুটো দেখে। এক উস্তাদ, তার ছাত্র ট্যারা ছিল, উস্তাদ ছাত্রকে ডেকে বলে এ ছাত্র যাও ওই ঘরের ভিতরে একটা বয়েম আছে, কাঁচের বয়েম নিয়ে এসো। ও ভিতরে ঢুকে বলে উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা নিয়ে যাবো? উস্তাদ বলে ট্যারাগিরি ছাড়, বোতল একটা আছে ওটা লিয়ে আয়। ও যে আবার চিল্লাচ্ছে যে উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? উস্তাদ বলে একটা ভেঙে দে, একটা লিয়ে আয়। যেমনি একটা ভেঙে দিয়েছে সব ভেঙে গেছে, বাস গল্প শেষ, গল্প শেষ। আল্লামা রুম এইটুকুন বলে হুজুর বলছেন যারা দুনিয়াতে একটা মহব্বতকে দুটো করে দেখে তারা ওই ট্যারার মতন দুটো করে দেখে নবীর মহব্বত দুনিয়ায় ভেঙে আল্লাহর মহব্বত পাবার আশায় কিয়ামতে দাঁড়াবে, যে দেখবে ওখানেও মহব্বত ভেঙে গেছে। মহব্বত একটা, আল্লাহর মহব্বত নবীর মহব্বত দুটো নয়, একটা। যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীর ইত্তেবা করলো আল্লাহর ইত্তেবা করলো, যে নবীর অনুসরণ করলো আল্লাহর অনুসরণ করলো, যে নবীর জিকির করলো আল্লাহর জিকির করলো, যে নবী নবী করলো সে তো আল্লাহ আল্লাহ করলো। যেমন নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, সাফা মারওয়া সাই আল্লাহর জন্য, কাবা তওয়াফ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, ওই রকম রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর জন্য। নামাজ পড়লে যেমন ইবাদত, রোজা রাখলে ইবাদত, হজ করলে ইবাদত, যাকাত দিলে ইবাদত, মুস্তাফা হুজুরের উপরে দরুদ পড়লো ইবাদত। যত ইবাদত আছে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, কিন্তু মুস্তাফার উপরে দরুদ মুমিনের জবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে না। হুজুরের ইবাদত, হুজুরের জিকিরের ইবাদত, হুজুরের দরুদের ইবাদত কবুল ইবাদত। আপনারা ট্যারা না চোকলা? জোরে বলেন। চোকলা তো একটাকে দুটো করে দেখেন না তো?
বাপ কি বলছেন, চোখ হলো না টেরা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। শুনছেন আপনারা? খবরদার, নবীর মহব্বত আল্লাহর মহব্বত দুটো না একটা? জোরে বলেন কটা? একটা। যে নবীকে ভালোবাসলো আল্লাহ চোখলা হয়ে মহব্বত করেন, টেরা হয়ে গেলে নবীর মহব্বত আলাদা করবে, আল্লাহর মহব্বত আলাদা করে নবীকে বাদ দেবে, আল্লাহকে ধরে রাখবে, সিসি নবীর সিসি ভেঙে দেবে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের সিসি নেই। আর যারা একটা মহব্বত করে নবী নবী করে মরে যাবে, কবরে যেই দেখবে রাসূলুল্লাহ, পুলসিরাতে দেখবে রাসূলুল্লাহ, মিজানে দেখবে রাসূলুল্লাহ, কিয়ামতে রাসূলুল্লাহ, জান্নাতে যাবার রাস্তায় রাসূলুল্লাহ, জান্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর দিদারে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন আল্লাহ কবুল করে।